আসসালামু আলাইকুম। ম্যাচ শেষে লিটন কুমার দাসের একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে লিটন কুমার দাস তার নিজের ব্যাটিং নিয়ে কথা বলছিলেন। তিনি বলেছেন যে একটা ব্যাড প্যাচে যাচ্ছেন, তবে সেই ব্যাড প্যাচটা ওভারকাম করার জন্য সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করছেন। সালাউদ্দিন স্যার এই মুহূর্তে ন্যাশনাল টিমের ব্যাটিং ডিপার্টমেন্টটা পুরোপুরি সামলাচ্ছেন। এবং একটা কথা লিটন কুমার দাস বলেছেন যে স্যার যেহেতু এই প্লেয়ারদেরকে খুব ছোটবেলা থেকে চেনেন এবং সব প্লেয়াররা স্যারের সঙ্গে কথা বলে বা কমিউনিকেট করে অনেক বেশি মাত্রায় কমফোর্টেবল, সো এই জায়গাটা একটা দৃশ্যমান উন্নতি কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ে দেখা যাচ্ছে। এই কথাটাই সবসময় আমি বলার চেষ্টা করেছি যে কমিউনিকেশনের জায়গাটা আমাদের ম্যাক্সিমাম ব্যাটারদের প্রবলেমের জায়গাটা যেটা হয় সেটা হচ্ছে ওই নতুন ব্যাটার যখন আসেন বা টিমের একটু মিডিওকার ব্যাটার যারা আছেন তারা কমিউনিকেশনটা কোচের সঙ্গে অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বহির্বিশ্বের কোচ ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল টিমের এই সার্কিটটাতে থাকেন। সেই জায়গাটায় সালাউদ্দিন স্যারের প্রয়োজনীয়তাটা আসলে সবসময় ছিল। তবে আমি ফিল সিমন্স মোহাম্মদ সালাউদ্দিন এই জুটিটাকেই আসলে একটু বড় করে দেখতে চাই বা দেখাতে চাই। দেখেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ম্যাচে একটা ইনিংসে এমন হলো যে বাংলাদেশ পিছিয়ে থেকেও ইনিংস ডিক্লেয়ার করেছিল, পিছিয়ে থেকেও ইনিংস ডিক্লেয়ার করেছিল। এটার পরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অনেকেই খুব ট্রল করছিলেন যে এটা কী ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের। বাট একটু ভেবে দেখেন, জাস্ট চোখটা বন্ধ করে ভেবে দেখেন যে এই সিদ্ধান্তটাই যদি প্যাট কামিন্স নিতেন, এই সিদ্ধান্তটাই যদি বেন স্টোকস নিতেন, এই সিদ্ধান্তটাই যদি রোহিত শর্মা নিতেন, আমরা খুব প্রেস করতাম। আমরা বলতাম যে ওয়েল, কি ক্রিকেটিং নেশন তারা, মানে পিছিয়ে থেকেও কত পজিটিভ ক্রিকেট তারা খেলে যে পিছিয়ে থেকেও তারা ডিক্লেয়ার করার ওই সাহসটা রাখে। আমরা বলতাম কত সাহসী ক্রিকেটিং নেশন। বাট সেই সাহসিকতাটা কিন্তু আমাদের এই কোচিং প্যানেলটাই দেখিয়েছে। আমাদের এই কোচিং প্যানেলটাই টেকনিক্যাল অ্যানালাইসিস তারা এইভাবে করেছে যে যেহেতু বাংলাদেশের ব্যাটিংটা ওই রকম ভালো একটা অবস্থানে নাই, বাংলাদেশের বোলিংটা লিড করছে, ডমিনেট করছে। সো সকালবেলার আর্লি ময়েশ্চারটাকে কাজে লাগানোর জন্য লেট দ্য বোলার্স ডু দেয়ার জব। আমরা পিছিয়ে আছি, কোনো সমস্যা নেই, লেট দ্য বোলার্স ডু দেয়ার জব, একটা চান্স ক্রিয়েট করি। এবং বোলাররা কিন্তু দুইটা ক্যাচ মিস না হলে বোলাররা কিন্তু সেই চান্সটা ওই দিন ক্রিয়েট করে দিয়েছিলেনই। সো এই থিঙ্ক ট্যাঙ্কটাকে আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। ইভেন সেকেন্ড টেস্টে বাংলাদেশ যে জিতেছে, সেকেন্ড টেস্টে আমি তো বলবো যে সালাবল ব্যাটিং সেট আপ, মানে আপনি নামটা শুনতে একটু অন্যরকম লাগবে, বাট নিউজিল্যান্ডের ওই অ্যাগ্রেসিভ ব্যাটিং সেট আপকে যদি আপনারা বলেন বাস বল, যেটা ইংল্যান্ড ক্রিকেট এখন ফলো করছে, যেটা একটা সময় ব্রেন্ডন ম্যাককালাম করতেন, সেটাকে যদি আমরা বাস বল বলি, ইংল্যান্ডের ওয়ে অফ ব্যাটিং ইন টেস্ট ম্যাচ ক্রিকেট, এটাকে সালাবল বলতে কোনো দ্বিধা নেই। কারণ আমি ব্যক্তিগতভাবে খুব ভালো মতো জানি যে পজিটিভিটিটা এটা স্প্রেড সালাউদ্দিন স্যারই আসলে করেছেন। এবং অ্যাজ ফিল সিমন্স ইজ দ্য হেড কোচ এবং সকল পরিকল্পনা তার অনুমোদন নিয়েই হয়, তাকেও আমি এই জায়গাটা ধন্যবাদ জানাবো এবং এই জুটিটাকে আমি আসলে ধন্যবাদ জানাবো। এবং ওয়ানডে ফরম্যাটে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনেকের ব্যাটিংয়ের যে পজিটিভিটিটা, সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে পজিটিভিটিটা, তারা স্ট্রাগল করেন নাই। ব্যাটিংয়ের একটা দৃশ্যমান উন্নতির জায়গাটা লক্ষ্য করা গেছে টি-20 সিরিজেও। যে টি-20তে আমরা টু বি ভেরি অনেস্ট পাওয়ার হিটিং বা ওই জায়গাটাতে আমরা খুব বেশি স্বাচ্ছন্দ্যে থাকতাম না, খুব বেশি স্ট্রাগল করতাম। জাকের আলী অনেকের ব্যাটিংয়ের বেস্ট আউটপুটটা আমরা পাচ্ছি সালাউদ্দিন স্যার যখন কোচিং প্যানেলে জয়েন করেছেন তারপর থেকে। এইখানে হয় কি, অনেক সময় কিছু ছোট ছোট ব্যাপার থাকে, টেকনিক্যাল চেঞ্জ থাকে, কিছু সাইকোলজিক্যাল ব্যারিয়ার থাকে যেগুলো হয়তো বা প্লেয়াররা অনেক বেশি কমফোর্টেবল থাকতে পারেন না, যেখানে সালাউদ্দিন স্যারের মতো কোচদের প্রয়োজন হয় বাংলাদেশের ক্রিকেটের কনটেক্সটে। আমার কাছে এই জুটিটাকে মনে হচ্ছে এখন পর্যন্ত ভালো। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আমার ব্যক্তিগত মতামতের জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কোচিং প্যানেলের সঙ্গে বসা উচিত, কথা বলা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের পরিকল্পনার কথা এই কোচিং প্যানেলকে জানানো উচিত যে আমরা এই পরিকল্পনা করতে চাই, নাও ইউ পিপল ডু ইউর ওয়ার্ক। এবং তাদেরকে একটা মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট অফ টাইম দেওয়া দরকার। আমাদের যেটা প্রবলেম যেটা হয়, খুব মানে আমি খুব দূরে যাব না, খুব কাছাকাছি যদি একটা টুর্নামেন্ট বাংলাদেশ ফ্লপ করে, তখনই বলা হবে কোচ বিদায় করো, কোচ বিদায় করো, কোচ চলছে না, কোচ চলছে না। বাট এই সংস্কৃতি থেকেও বেরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু সালাউদ্দিন স্যারকে ন্যাশনাল টিমের কোচিং প্যানেলে ইনক্লুড করে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে বা ব্যাটিংয়ের পূর্ণ দায়িত্বটা দিয়ে উই হ্যাভ অলরেডি ব্রোকেন আ শ্যাকল। এবং এই শ্যাকলটা
এইভাবেই ব্রেক করে একটা স্টেডি অবস্থানে রাখা উচিত, যেখানে পরিকল্পনার কথা জানিয়ে তাদেরকে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য, একটা বড় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাদেরকে ওই দায়িত্বটা দেয়া উচিত। কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তারা ব্যর্থও হন কোনো কারণে, আমার কাছে মনে হয় যে তারপরও তাদেরকে সময়টা দেওয়া উচিত। কারণ কোচিং প্যানেলকে একটা সময় দিতে হবে একটা জেনারেশন ক্রিয়েট করার জন্য, একটা টিম সেটেল করার জন্য, একটা টিম বিল্ড আপ করার জন্য। সো একটা ট্রানজিশনাল ফেজের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে, সিনিয়র ক্রিকেটাররা তাদের ক্যারিয়ারের শেষের দিকে আছেন। এই সময়টাতে আমার মনে হয় যে নতুন একটা টিম বিল্ড আপ করা বা একটা টিম সেটেল করার জন্য কোচেদের বা কোচিং প্যানেলকেও একটা সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সো এই কোচিং সেট আপটাকে আমার কাছে মনে হয় রেখে দেওয়া উচিত এবং তাদেরকে সময় দেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজেদের পরিকল্পনার কথাই কোচিং প্যানেলকে জানানো উচিত যে আমরা এটা লক্ষ্য করছি, আমরা টার্গেট করছি 2027 ওয়ার্ল্ড কাপে আমরা টপ লিডিং নেশন হিসেবে কম্পিট করতে চাই, আমরা টার্গেট করছি 2026 টি20 ওয়ার্ল্ড কাপে আমরা টপ লিডিং নেশন হিসেবে সেই জায়গাটা কন্ট্রিবিউট করতে চাই। সো ওইভাবে আমার কাছে মনে হয় এগিয়ে যাওয়া উচিত, ফাউন্ডেশনটা ওইভাবে বিল্ড করার জন্য এই কোচিং প্যানেলকে ওই সময়টুকু দেওয়া উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।